আমি গতকালকেই একটা ভিডিওতে বলছিলাম যে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে ইরানে যে নতুন ক্ষমতাটা গ্রহণ করছে ইরানে, সে মারা গেছে, সে ডেথ। এটা কিন্তু আমি বলছিলাম গতকালকে একটা ভিডিওতে। আজকে আবার সেটা আমি কনফার্ম হয়ে গেলাম। প্রথম দিনকার হিটে ইরান ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ, প্রথম দিনকার যে হিট, সেই হিটেই 40 থেকে 45 জন আমেরিকার সব শীর্ষ জেনারেল, মানে মন্ত্রী পরিষদ এবং খামেনি, সবকে মেরে ফেলছে। ওই দিনই খামেনির এই ছেলে আহত হয়েছিল এবং ওই দিন বেঁচে ছিল তাও, এবং খামেনির স্ত্রী আহত হয়েছিল। তো এই 3 দিন আগে খামেনির স্ত্রী মারা গেছে, এটা প্রকাশ করছে। কিন্তু দেশের খামেনির বাতি জ্বালানোর কেউ নাই, বংশে পরিবারে কেউ নাই। মোস্তফা খামেনিকে দেওয়া হয়েছিল, নাম দেওয়া হয়েছিল যে সেই এখন ক্ষমতায়। তো আজকে প্রমাণিত হইল, কারণ ইসরায়েল এবং ইউরোপ আমেরিকা এরা চ্যালেঞ্জ করছিল যে মোস্তফা খামেনিকেও তো আমরা হত্যা করেছি, আমাদের কাছে ছবি আছে, ডকুমেন্টস আছে, তোমরা যদি সত্যি সে যদি থাকে তাহলে তোমরা খালি তার ছবি প্রকাশ করতেছো কেন? তাকে সামনে আনো, তোমরা গোপন জায়গার থেকেই তার কথাবার্তা, কথোপকথন ভিডিও, রানিং ভিডিও একটা ছাড়ো। চ্যালেঞ্জ করছে, কিন্তু ইরান পারে নাই। ইরান খালি কি করছে, ছবি ছাড়ছে। এই দেখেন, এটা ভাইরাল হয়ে গেছে। তাইলে এখন ইরানের ছেলে যাকে ঘোষণা দিয়েছে যে ক্ষমতায়, সে কিন্তু জীবিত নাই। এই দেখেন, এই যে এখানে আমাদের গতকালকে দিছিল আহত, এখানে দেখেন আছে খমেনি এবং খমেনির ছেলে। এটাই আজকে আসছে, সে ডাইরেক্ট নিহত। তারা ইসরায়েলের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। ইসরায়েল আমেরিকা বলছে উনি বেঁচে নাই, ওনার তথ্য আমাদের কাছে আছে, ছবি আছে। তোমরা যাকে প্রেসিডেন্ট ঘোষণা, সর্বোচ্চ নেতা ঘোষণা করছো খামেনির ছেলে, তার একটা ভিডিও ছাড়ো, তোমরা দেখি আমি ক্ষমতা থাকলে। এর উত্তর যখন ইরান দেয় নাই, তখন আজকে বিভিন্ন দেশ বিদেশের মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়ায় লেখা শুরু করছে যে না, খামেনির ছেলে মোস্তফা খামেনি বেঁচে নাই। আর যেহেতু বেঁচে নাই, সেহেতু সম্ভবত 2-1 দিনের মধ্যে ওরা আবার নতুন নেতা নির্বাচন করব। এ গেল একটা খবর। আচ্ছা, আর একটা খবর দিই আপনাদেরকে আমি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে প্রায় 20,000 ভবন ধ্বংস। এই না, এগুলো সব আন্তর্জাতিক মিডিয়া। 20,000 ভবন ধ্বংস হওয়া স্বাভাবিক। 100-150 বিমান 24 ঘন্টা বোমা ফেলতেছে ইরানে। ইরানের তো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, ওই তো বিমান বিধ্বংসী কামান টামান আর নাই। কারণ ইরানের আকাশ তো হলে আমেরিকার দখলে, এটাও সত্য। কিন্তু ইরানের তো শক্তিশালী স্থল বাহিনী আছে, কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান বাহিনী এবং নৌবাহিনী ধ্বংস করে দিচ্ছে। এই একটা। আরও 2-4টা খবর পড়ে শোনাই। এই যে দেখেন, আমি বুঝতেই পারলাম না ওরা কিভাবে মারতেছে এই লোকগুলারে। হ্যাঁ, কর্নেল মজিদ কাশেফি, IRGC, এই জেনারেলরা ছিল IRGCর হেড, কর্নেল মজিদ কাশেফি। এরা মেরে ফেলছে।
এগুলো তো লাস্টটা সব ছবি তো দিয়ে দিয়েছে, যে ইরানও স্বীকার করছে। তো আমার কথা হলো কি, এই যুদ্ধটা কেমন যুদ্ধ হইতেছে আমি বুঝি না। যুদ্ধে তো মারা যাইব সাধারণ পাবলিক, মারা যায় সৈনিক, মারা যায় যোদ্ধারা, মারা যায়। আর এই যুদ্ধে শুরুটাই হচ্ছে শীর্ষ নেতৃত্ব দিয়া, আয়াতুল্লাহ খোমেনি, তারপর বিমান বাহিনী প্রধান, তারপর নৌবাহিনী প্রধান, তারপর সব জেনারেল বিজ্ঞানী। এই যে আজকে দেখলাম একজন জেনারেল মারা গেল। এই যুদ্ধটাই শুরু হয়েছে একেবারে শীর্ষ পর্যায় থেকে মারা শুরু করছে, তারপরে নিচে নিচে আসতেছে। আমি যেটা বলছিলাম যে যেভাবে বিমান হামলা চলতেছে, এই যে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের 16টি মাইন স্থাপনকারী জাহাজ ধ্বংস, এই দেখেন, এটা আন্তর্জাতিক মিডিয়া। দেখেন, আমি কি ইরানের পক্ষে না আমেরিকার পক্ষে সেটা বড় বিষয় না। আমরা কিন্তু ইরানের পক্ষে সমাবেশ মিছিল করতেছি রাস্তায়, কিন্তু ওইটা হলো আমাদের দর্শন, যে আমেরিকা হলো সাম্রাজ্যবাদ, তার বিরুদ্ধে আমরা লড়াই চালাইয়া যাব। খোদ আমরা বাংলাদেশের বামপন্থীরা, কমিউনিস্ট পার্টি, ইসরায়েলের কমিউনিস্ট পার্টি, আমেরিকার কমিউনিস্ট পার্টি পর্যন্ত আমেরিকার এই হামলার বিরোধিতা করছে, আমরাও বিরোধিতা করছি। তো এখন আমি যে ভিডিওটা বানাইতেছি, আমি একজন, এখানে এটা আমার দলীয় মত না, আমি এটা একজন বিশ্লেষক হিসেবে, আন্তর্জাতিক যুদ্ধ রাজনীতি বিশ্লেষক হিসেবে আমি শুধু বিশ্লেষণ করে আপনাদের তথ্য প্রমাণ সহ দেখাইতেছি। এটা কারো পক্ষে না, বা আমার ব্যক্তিগত মত না, এটা বুঝাইতে পারছি আপনাদের। এখন যে এটাকে যেভাবে নিতে পারেন নিবেন। অনেকেই তো অনেক ধরনের এই ভিডিওটা বানানোর কারণ হলো কি, অনেকেই মিথ্যা তথ্য, যুদ্ধে তো সঠিক তথ্য পাওয়া কঠিন, কারণ যে যার পক্ষে সেরকম নিউজগুলোই প্রকাশ করবে। যেমন বাংলাদেশের কোনো মিডিয়া দেখে আপনি ইরান যুদ্ধের বাস্তব চিত্র কিন্তু আপনি পাবেন না। ইরান যুদ্ধের বাস্তব চিত্র আপনি পাবেন না বাংলাদেশের মিডিয়ার খবর নিয়ে। এরা সব আজগুবি গল্প প্রকাশ করবে। আমি জনগণকে রিয়াল খবরটা দেওয়ার চেষ্টা করতেছি। এই যে তেলের ডিপুতে ইসরায়েলি হামলা, তেহরানে ঝরছে কালো তেল মিশ্রিত বৃষ্টি, রাস্তায় আগুনের নদী। বাইরে দেখেন, ওদের শক্তি আছে সারা দেশে, ওদের সারা বিশ্বে 800 মতো সামরিক ঘাঁটি তো আছে। এখন কথা হলো কি, এখানে ইরানেরও দোষ আছে। ইরানের দোষ আছে কেন আমি আপনাকে বলি। মধ্যপ্রাচ্যে 25টা যে মুসলিম কান্ট্রি আছে, দেখেন, একটা মুসলমান দেশও ইরানের পক্ষে নাই। তার কারণ কি বলি আপনাকে। আবার সবাই আমেরিকান ঘাঁটি রাখছে, ঘাঁটি রাখতে বাধ্য হয়েছে এই কারণে শুনেন, যে বাহরাইন ঘাঁটি দিয়েছে কেন আমেরিকাকে, এটা ইরানের ভয়ে। ঘাঁটি না থাকলে এতদিন ইরান কিন্তু অনেকগুলা জঙ্গি সংগঠন তৈরি করে রাখছে মধ্যপ্রাচ্যে। হুতিদের নাম শুনছেন? এই যে মাঝে মধ্যে ইসরায়েলে হামলা চালায়, ইয়ামেনে হামলা চালায়। হুতি একটা সংগঠন, সশস্ত্র সংগঠন এগুলো, কিন্তু হামাস সশস্ত্র সংগঠন, হিজবুল্লাহ সশস্ত্র সংগঠন, এরকম অনেকগুলা সংগঠন। যে সিরিয়াতে আছে ওদের একটা সংগঠন, এই সংগঠনগুলোকে অস্ত্রপাতি ধরতে পারেন, এটাও ইরানেরই সংগঠন। এগুলো সশস্ত্র সংগঠন দিয়া, এদেরকে দিয়া এই ছোট ছোট দেশগুলা মধ্যপ্রাচ্যে, যেমন বাহরাইন একটা ছোট দেশ, ইরান চাইলে এটাকে 2-4 ঘন্টায় দখল করে নিতে পারবে। যেমন
3-4 ঘন্টার মধ্যে কুয়েত দখল করে নিয়েছিল সাদ্দাম। ওই তখন কিন্তু ভয়টা ঢুকছে এদের ভিতরে, এই সমস্ত দেশগুলায়, যে এই যে হুতি চাইলেও একটা দেশকে দখল করে নিতে পারে। কাতার, ওমান, দুবাই, এসব তো ছোট ছোট রাষ্ট্রগুলা, তেল সমৃদ্ধ ধনী রাষ্ট্র, কিন্তু ইরানের সাথে তো তারা পারবে না, শক্তিশালী না তারা। এই যে সৌদি আরব, তাইলে এরা যদি, ইরান যদি খালি ইসরায়েলের শত্রু হইত আর এই মধ্যপ্রাচ্যের মুসলমান দেশগুলোকে বন্ধু হিসেবে রাখত, তাহলে কিন্তু এই সমস্যা হইতো না। কিন্তু আমেরিকান ঘাঁটি এটাও দিছে, এটাও একটা ভয় তাদের, যে এই সব দেশে দেশেই কিন্তু এগুলো সংগঠন করে রাখছে ইরান, হুতি, হিজবুল্লাহ, হামাস, আরও আছে কয়েকটা। ইরান নিজে করবে না, হুতিদেরকে আঙুল দিয়ে ইশারা দিলে পরে বাহরাইন দখল করে ফেলাইব, ওই ওমান দখল করে ফেলাইব, ওই হিজবুল্লাহ